আসলে আমাদের কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপনারা যারা বাইকের ভাষা বসেন না আপনাদের একটু অসুবিধা হয়, একটু কষ্ট হইলেও আমাদের একটু উপকার হয়। একটু কষ্ট করেন না, কেন উনি নিয়ন্ত্রণ করবে, সমস্যা নেই। আমি তো বলছি নিয়ন্ত্রণ করবেন, কোনো অসুবিধা নাই। একটু নিয়ন্ত্রণ করা দরকার, যাতে আমার কানে না লাগে। এইভাবে একটু সামনে দিয়ে ধরলাম কাজ। সর্ব অবস্থায় সর্ব হালাতে শুকর আদায় হবে একজন, আর তিনি কে? সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? এই জন্য সর্ব অবস্থায় সর্ব হালাতে শুকর আদায় করতে হবে কার? শুকর আদায় করলে খুশি হন কি? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করো, আমি রব ওয়াদা করলাম তোমাদের নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তরে নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের নাশুকুর করো, আমি আল্লাহ এটাও ওয়াদা করলাম তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছেন, সেটা আপনি আমি কখনোই চিন্তা করে গবেষণা করে শেষ করতে পারবো? আল্লাহ তাআলাই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা বান্দীরা, তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, তোমরা কখনোই সেটা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। ভাইজান, আপনি আমি এই মুহূর্তে এখানে বসে আলোচনা করছি, আপনারা শুনছেন, কি কথা বাস্তব না বাস্তব? কিন্তু এই একই সময়ে আপনার আমার মতো অসংখ্য অগণিত মানুষ হসপিটালের আইসিইউর মধ্যে ভর্তি আছে। কথা হয় না? আছে না নাই? এই মুহূর্তে আপনার আমার মতো অসংখ্য মানুষ মহাখালী পঙ্গু হাসপাতালে, কারো হাতে ব্যান্ডেজ, কারো পায়ে ব্যান্ডেজ, কারো মাথায় ব্যান্ডেজ, কারো মাথায় ব্যান্ডেজ নিয়ে মাঝে মধ্যে চক্ষু মেলে আর বলে আল্লাহ, খাওয়া দাওয়া বন্ধ, এরকম কোয়ালিটির লোক পঙ্গু হাসপাতালে আছে না নাই? ক্যান্সার হসপিটালে যাইবেন, সেখানেও আপনার আমার মতো অসংখ্য অগণিত মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এখন মাথার চুল নাই, হাতের নখ নাই, পায়ের নখ নাই, শরীরের কোনো সিঁড়ি নাই, মাসকে মাস ক্যান্সার অবস্থায় মৃত্যুর সাথে সে চলতেছে। কি আছে না নাই? বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে অসুস্থ বানাইয়া হসপিটালে নেয়, মোটামুটি কয় মাস সময় লাগবে? আমার কথা কি আপনারা বোঝেন? পিছনের ভাইরা কি বোঝেন? কথা কি বোঝা যায়? এরপরে দেখবেন, আপনার আমার জন্মের পরে যখন জ্ঞান বুদ্ধি মোটামুটি হয়েছে, ভালো মন্দ বুঝি, আপনি আমি এরকম অনেক মানুষ দেখেছি মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছে। হানা বললেন আছে না নাই? আপনি আমি জন্মের পরে বুঝ হওয়ার পরে অনেক মানুষ এরকম দেখেছি মায়ের পেট থেকে বোবা হইয়া জন্মগ্রহণ করেছে, 20-30 বছর বয়স, আজও পর্যন্ত জিহ্বা লড়াই এখনো কথা বলতে পারে নাই। এরকম কোয়ালিটির মানুষ পৃথিবীতে আছে না নাই? আপনি আমি বুঝ হওয়ার পরে এরকম অনেক মানুষ দেখেছি মায়ের পেট থেকে দুটো হাত নাই, এভাবে জন্মগ্রহণ করেছে। এরকম অনেক মানুষ দেখেছি মায়ের পেট থেকে জন্ম হয়েছে, দুটো পাও নাই, এরকম মানুষও আছে না নাই? এরকম যদি সেক্টর ভাগ করি, সব কোয়ালিটির মানুষই আছে। এরপর যদি একটু সামনে বাড়াই, আপনি আমি চোখের সামনে সমাজের মধ্যে অনেক আপনার মতো আমার মতো অনেক মানুষ দেখেছি 20 বছর বয়স, হাত ছিল, পাও ছিল, চক্ষু ছিল, মাথা ছিল, জ্ঞান বুদ্ধি সব ঠিক ছিল। হঠাৎ করে লোহার থেকে মুর্শিদপুর বাজার থেকে রওনা করছে ঢাকা। ঢাকা যাইতে পথে বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বান্দার দুটো হাত কাইটা পড়ে গেছে। এরকম অসল মানুষও আছে না নাই? 20 বছর 30 বছর পর্যন্ত সে জিহ্বা লড়াইয়া কথা বলতে পারতো, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। এরকম কোয়ালিটিও আছে না নাই? এরপর
এরপরে যদি আরো একটু সামনে বাড়াই, দেখবেন অনেক মানুষ আপনার মতো আমার মতো ভালোই ছিল, 15 বছর 20 বছর পর্যন্ত লেখাপড়াও শিখছে, রেজাল্ট ভালো ছিল, হঠাৎ করে মাথায় কোনো কাজ করে না, মা চেনে না, বাবা চেনে না, ভাই চেনে না, স্ত্রী চেনে না, পুত্র চেনে না, যেদিকে রাস্তা থেকে ওদিকেই যায়, যেইটা মন চায় ওইটাই খায়, যেখানে মন চায় সেখানেই ঘুমায়। এরকম বেরেন সব পাগল মানুষও বাংলার জমিনে আপনাদের মুর্শিদপুর বাজারে লোহার অঞ্চলে একজনও নাই। কথা বলেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে পাগল বানাইতে পারতেন কিনা? আল্লাহ চাইলে আপনাকে আমাকে মায়ের পেট থেকে বোবা বানাইতে পারতেন কিনা? আল্লাহ চাইলে আপনার আমার হাত দুটো অপস করতে পারতেন কিনা? আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে হসপিটালে রাখতে পারতেন কিনা? বলেন, যিনি সব কিছু থেকে রেহাই দিয়া সুস্থ অবস্থায় এখনো পর্যন্ত আপনাকে আমাকে এই ময়দানে বসার তৌফিক দান করেছেন, মুসলমান দু হাত তুলে বলতে হবে তার নাম কি? বলেন কে? আল্লাহ। এই জন্য সর্বহালাতে সর্ব অবস্থায় শুকর আদায় হবে একজনার, তিনি কে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইয়া আমার দীর্ঘ লম্বা চূড়া আলোচনা করার সুযোগও নাই, সময় নাই। আমাদের যিনি প্রধান বক্তা আল্লাহর নবী চলে এসেছেন, হুজুর আস্তে আস্তে আমি কিছু ভাঙাচুরা কথা বলবো। যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ জানো আয়াত এবং হাদিস থেকে আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথার দ্বারা আমার আপনাদের সকলের উপকার হয়, ঈমানের খোরাক হয়, আমলের খোরাক হয়। এমন কিছু কথা আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আমি আপনাদের কাছে আবার প্রশ্ন করি, আপনার আমার সৃষ্টিকর্তা কি? আরো জোরে বলেন। আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ নয়, সাত আসমান আল্লাহ বানিয়েছেন, সাত জমিন আল্লাহ বানিয়েছেন, চন্দ্র আল্লাহ বানিয়েছেন, সূর্য আল্লাহ বানিয়েছেন, অগণিত অসংখ্য মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ তাআলা কোন মাখলুককে বলে নাই ও মাখলুক আমি আল্লাহর জন্য বানাইছি। অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করার পরে আল্লাহ বলেন তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কোন মাখলুক সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কসম খায় নাই, কিন্তু মানুষ সৃষ্টি করার পর আল্লাহ চারটা কসম খেয়েছেন। ওয়াতিন ফলের কসম, ওয়াযাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। নিরাপদ মক্কা নগরীর কসম। চারটা কসমকে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসমকে আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, পৃথিবীতে আর কোন মাখলুক এত সুন্দর করে বানাই নাই। ও মানুষ, পৃথিবীতে আমি আল্লাহ অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু কোন মাখলুক জিব্বালারা কথা বলতে পারে না। কোন মাখলুক তোমাদের মতো দালানকোঠা ঘর বানাইতে পারে না। ও মানুষ, তোমাদেরকে এত সুন্দর করে বানাবার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছি, পৃথিবীর অন্য কোন মাখলুককে এত নাজ নিয়ামত দেই নাই। হে বান্দা, কেমন নাজ নিয়ামত দিয়েছি জানো? আমি আল্লাহ আসমান বানাইছি তবে আমার জন্য না, আমি আল্লাহ জমিন বানাইছি আমার জন্য না, আমি আল্লাহ নদীর মধ্যে মাছ দিয়েছি আমার জন্য না, আমি আল্লাহ বাগানের মধ্যে ফল ফলাদি দিয়েছি আমার জন্য না। বান্দা, তোদের জন্য আর তোদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিনে দুটো জাতিকে বানাইছি আমি রব। আমি আল্লাহর গোলামীর জন্য, আর পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছি তোর গোলামীর জন্য। ও বান্দা, তুই যখন আমি আল্লাহর গোলাম হয়ে যাবি, পৃথিবীর সব মাখলুকাত তোদের গোলাম হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে কার ইবাদতের জন্য? আর জোরে বলুন। মানুষ দুনিয়া আসার পর দুনিয়ার নাচ নেয়ামত ভোগ করতেছে, জিন্দেগি সুন্দর করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করতেছে। রাতের পরে দিন যায়, দিনের পরে রাত আসে। আমরা বলি আমার বয়স বেড়েছে, আমি বলি আমার হায়াত বেড়েছে। এ বান্দা বয়স বাড়ে নাই। আমার রব যদি আমাকে নির্ধারিত 60 বছর হায়াত দিয়ে থাকে, একটা সেকেন্ড যদি জীবন থেকে চলে যায়, মানে হলো 60 বছর থেকে 1 সেকেন্ড আমার হায়াত থেকে মাইনাস হয়ে গেছে। একটা মাস যদি কমে যায়, একটা মাস আমার নির্ধারিত হায়াত থেকে কমে গেছে। কথা বলেন ঠিক কি না? এই মুর্শিদপুর অঞ্চলের মুসলমান আল্লাহর গোলাম যুবক মুরব্বি বাবাজিরা, পর্দানিশীল মা বোনেরা, জন্মের পরে আপনার সামনে আমার সামনে কত মানুষের জানাজা আপনি আমি পড়েছি, কত মানুষের জানাজায় শরীক হয়েছি, কত মানুষের লাশ দাফন করতে পেরেছি। আমার দাদা নাই, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন অনেকেই কবরস্থ হয়ে গেছে। কবরে আপনাকে আমাকে উজাড়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি। কোরআনের প্রত্যেকটা আয়াত বেঈমান মানুষেরা সবাই অস্বীকার করতে পারবে, কিন্তু আমি আল্লাহ রাব এমন একটা আয়াত দিয়েছি, এই আয়াতের অর্থ তরজমাকে অস্বীকার করতে পারবেন না। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। স্বাদ গ্রহণ করা লাগবে। এই বান্দা মৃত্যু থেকে পালাবার কোন সুযোগ নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ বলে বান্দা মরণ থেকে যতই পালাও, মরণ থেকে পালাবার কোন সুযোগ। তবে বান্দা কখন মরবা সেইটা তোমাকে জানানো হয় নাই। ইদা জা আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। বান্দা কখন মরবে সেটা জানানো হয় নাই, তবে তোমার নির্ধারিত সময় তোমার সামনে মৃত্যু হাজির হয়ে যাবে। আমি আবার পূর্বের কথায় চলে যাই। বলেন আপনাকে আমাকে আল্লাহ কিসের জন্য বানিয়েছেন? বলেন কিসের জন্য? ইবাদতের জন্য বানিয়েছেন। বান্দা সব কিছু করে, শুধু ইবাদত করে না। ঘর বানায়, বাড়ি বানায়, বিল্ডিং বানায়, মার্কেট করে, দুনিয়া সুন্দর করে সাজায়, কিন্তু বান্দা ইবাদত করে না। ও বান্দা, এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয়, ওরে গোলাম তোমার বয়স 30 হয়েছে, বলো 30 বছর বয়সে তুমি কত ঘন্টা ইবাদত করেছো, আর কত ঘন্টা তুমি দুনিয়ার কামাই বাণিজ্যের মধ্যে দিয়েছো? প্রমাণ করেন, দেখবেন দুনিয়ার কামাই বাণিজ্যটার মধ্যে সময় বেঁচে চলে গেছে। প্রমাণ করেন, ঘুমের মধ্যে সময় বেঁচে চলে গেছে। সামান্য সময় মুসলমান ইবাদতের পিছনে কাটায়, ঠিক কিনা বলেন? ওই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ায় আপনি আমি যত টাকা লাভ হই, বাড়ি লাভ হই, ক্ষমতা লাভ হই, এই দুনিয়াটা কিন্তু স্থায়ী না। যে কোনো মুহূর্তেই দুনিয়ার শেষ বিদায়ের ঘন্টা বেজে যাবে। কথা হয় না, ঠিক কিনা?
কিন্তু খোদা না করতে না ফরমান গুনাহ করতে 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 যদি মালাকুল মওত চলে আসে আর যদি তওবা করার সুযোগ না পাও কবরে যাওয়ার পর টাকার কোনো ক্ষমতা চলবে না, তাদের কোনো পরিচয় চলবে না। দুনিয়া থাকাকালীন যদি নিজের জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ না করাইতে পারবে গুনাহ, কবর খুব ভয়ঙ্কর জায়গা। আল্লাহ বলে গোলাম অন্যায় করছো, অপরাধ করেছো। দুনিয়ার মানুষ সন্তান যদি মাকে বারবার ডাকে বাবা এক সময় বিরক্ত হয়ে যায়, সন্তান যদি বাবাকে বারবার ডাকে বাবা এক সময় বিরক্ত হয়ে যায়, বন্ধুকে বারবার ফোন করে এক সময় বন্ধু বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দেয়। কিন্তু আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, বান্দা আল্লাহকে যত ডাকে আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ 70 বার জবাব দিয়া বলি বান্দা তুই আমাকে ডাকবেন আল্লাহু আকবার। কারণ ও বান্দা আমি আল্লাহ এমন রব এমন আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই, কোনো তন্দ্রাও নাই। ও বান্দা আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি, কোন সময় আল্লাহর বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি। ও বান্দা রাতের গভীরে বিপদে পড়ে গেছে, তোর ডানে বামে কেউ নাই, ওই সময় যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও বান্দা তোর ডাকতে দেরি হয়, আমি আল্লাহ তোর কাছে আসতে দেরি করি না। এ বান্দা নদীর মধ্যে সমুদ্রের মধ্যে যদি বিপদে পড়ে যাও, মা বাবা আত্মীয় স্বজন কেউ কাছে নাই, ওই সময় যদি রব আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও বান্দা তোর ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর কাছে যাইতে দেরি করি না। ভাইরা বিন্দু বাবাজিরা অর্ধানিশীর মা বোনেরা এখনো যারা প্যান্ডেলের ময়দানে ঢুকতে পারেন নাই, মাহফিলের ময়দানে ঢুকতে পারেন নাই, আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি সময় কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে। বলিয়া ঘুমাইলে কথা বলতে কষ্ট হয় না, কষ্ট একটু নিয়ন্ত্রণ করেন, ঠিক আছে? আমাদের কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপনারা যারা বাইকের ভাষা বসেন না আপনাদের একটু অসুবিধা হয়, এই জন্য একটু কষ্ট হয়ে গেল আমাদের একটু উপকার হয়, একটু কষ্ট করেন না কেন ভালো হবে উনি নিয়ন্ত্রণ করবে সমস্যা নেই। আমি তো বলছি নিয়ন্ত্রণ করবেন, কোনো অসুবিধা নাই, একটু নিয়ন্ত্রণ করেন ভাই, যাতে আমার কানে না লাগে, এইভাবে একটু সামনে দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই আপনার কথা বলেন, ওনাকে আমি বলছি ওনারা আমাকে সেট করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা কি আপনারা বোঝেন? এখানে আমরা একজনকে খুশি করার জন্য আসি, তিনি কে? আল্লাহকে পাইতে হলে কিছু কষ্ট করা লাগে, আল্লাহকে পাইতে হলে কিছু ত্যাগ দেওয়া লাগে, এমনকি রক্ত দেওয়া লাগে, এমনকি জীবনে দেওয়া লাগে, তাকে আল্লাহ তাহলেই আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আরামে আয়েসে বসে তখনই আল্লাহকে পাওয়া। যার জীবনে যত বেশি ত্যাগ, যার জীবনে যত বেশি মুজাহাদা, যার জীবনে যত বেশি জিকির, যার জীবনে যত বেশি তাহাজ্জুদ, তিনি তত বেশি আল্লাহকে পেয়েছেন, ঠিক কিনা বলেন? আরাম করিয়া কখনো আল্লাহকে পাওয়া যায়, কারণ নবীর জীবনের ইতিহাস
1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী তার জীবন বাজি রেখে ইসলাম প্রচার করেছেন, ধর্মের কথা প্রচার করেছেন। কোন নবী ঘরে বসে আরামে আরামে দিন প্রচার করে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে পাইতে হইলে, দিন বুঝতে গেলে, ধর্ম বুঝতে গেলে কিছু কষ্ট করতে হবে। সেই কষ্ট একের পর বিভিন্ন ধরনের কষ্ট হইতে পারে। জীবন দেওয়া লাগতে পারে, অনাহারে থাকা লাগতে পারে, জেলখানা যাওয়া লাগতে পারে, ছেলে সন্তান হারা হওয়া লাগতে পারে। কিন্তু তারপরও ধর্ম ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আমরা এখানে কাকে খুশি করার জন্য আসছি? তবে ভাইরা, আল্লাহকে খুশি করতে হইলে 1 লাখ কি লাগবে না? আমরা এখানে যারা আসছি, আমাদের জীবনের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? জোরে আছে না নাই? এমন কোন ব্যক্তি নাই যিনি বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই। প্রত্যেকই উঠতে বসতে খাইতে হাঁটতে কোনো না কোনো ভাবে গুনাহ হয়ে যায়। বান্দা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়। এক কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। নাউযুবিল্লাহ। বান্দা ওজনের মধ্যে কম দেওয়া কবিরা গুনাহ, মানুষের সাথে ধোঁকাবাজি করা কবিরা গুনাহ, মানুষের সাথে প্রতারণা করা কবিরা গুনাহ, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা কবিরা গুনাহ। এরকম ঠিক কি না ভাইরা? এজন্য আমরা আমাদের জীবনের গুনার জন্য এক গুনার কাছে সারেন্ডার করব, এক গুনার কাছে আত্মসমর্পণ করব। তিনি কি? আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমার নাম রহিম। এই বান্দা তুই যত অন্যায় করো, অপরাধ করো, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোকে তাড়ায়া দেয়, আমি আল্লাহর দরবার কোনো তাড়াবার করব না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, যারা নিজেদের নফসের বাড়ান নাই করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এখন কানেও যাওয়ার কোন জায়গা নাই, বামেও যাওয়ার কোন জায়গা নাই, সামনে যাওয়ার কোন জায়গা নাই। ডানে বামে পিছনে সামনে দরকার নাই। বান্দা তুই আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহর কাছে খালি তওবা কর। তওবার মতো যদি তওবা করতে পারো রে গোলাম, কান্নার মতো যদি কান্না করতে পারো, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা 24টা ঘন্টায় গুনার মধ্যে থাকি। মিথ্যা কথার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বিভিন্ন গুনার সাথে আমাদের জড়িত। আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তাই নাই। আমাদেরকে যে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, এই টেনশন নাই। কোন মানুষ যদি চিন্তা করে কিয়ামতের দিন আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমার জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে রে খোদার কসম, ওই বান্দা কোনদিন গুনাহ করতে পারে না। কিন্তু আমাদের জিন্দেগির চলাফেরা দেখলে মনে হয় আমরা কখনোই মারাই যাব না। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? অথচ এত গুনাহ করার পরও আমাদের মধ্যে কোনো বেদনা নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন
কান্না ছাড়া ঘুমাই নাই। আমার পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল মাখলুকাত, তারপর নবীজি সারাটা জীবন নিজের জন্য কান্দেন নাই, উম্মতি উম্মতি বলে কাঁদছেন। নবীজি জন্মের পরে ঠোঁটটা লড়াইয়া রব্বি হাবলি উম্মতির অবস্থা মৃত্যু পর্যন্ত নবীজি উম্মতের চিন্তায় কান্না করেছেন। এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার সবুজ গম্বুজে শুইয়া শুইয়া উম্মতের জন্য কান্না করে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে ওই নবীর উম্মত দাবি করার পর নামাজ নাই, রোজা নাই, সমস্ত গুনাহ আপনার মধ্যে আমার মধ্যে চালু। কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে কান্না করতেন, অত নবীদের পরে সাহাবীদের মর্যাদা। ওই সাহাবীরা সামান্য গুনাহ হওয়ার পর নিজেকে এমন অপরাধী মনে করতেন, নিজেকে এমন ভাবে আল্লাহর কাছে পেশ করতেন মনে হয় তার মতো আসামি অপরাধী কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে তওবা করলে আমার রব আল্লাহ কেমনে মাফ করে দেয়। সাহাবীদের জিন্দেগির দিকে তাকাও, সামান্য গুনাহ হয়ে যাওয়ার পর সাহাবীরা কত কান্না করেছে। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, মনোযোগ দেন, দেখেন এক চোখের পানি নিজের গুনার জন্য ময়দানে ফলাইতে পারেন কিনা। কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ইমানদারের দল আমি আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে ভয়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার বান্দা মুসলমান না হইয়া কইরো না। সাহাবীদের জিন্দেগি কত সুন্দর, তারপরও কান্না করতে করতে সাহাবীরা জিন্দেগি শেষ করে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন প্রচার করে শান্তি পায় নাই। আবু জাহল, উতবা, শাইবা আমার নবীজিকে নির্যাতনের পর নির্যাতন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরও কালেমার দাওয়াত ছাড়েন নাই। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে হাজির। তায়েফবাসীরা আমার নবীর সাথে ভালো ব্যবহার করে নাই, বকাইদা ছেলেদেরকে লাগাই দিচ্ছে, মুহাম্মাদের যেখানে পাও ওইখানে পাথরের আঘাত করবা, মারবা। আমার নবী থেকে ওই তায়েফের মধ্যে এমন ভাবে পাথর মেরেছে বৃষ্টির মতো, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত আটকায় গেছে। জিবরাইল আইসা বলে, ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করবেন। আমার নবী কান্না বলে, ওরে জিবরাইল, আমার রক্তের কারণে যদি তায়েফের পাথর পাহাড় দিয়ে উল্টাইয়া মাইরা ফেলো, বলো আমি কাদের কাছে কালেমার কথা বলবো? কারণ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আমার আল্লাহ তো আমাকে সারা দুনিয়ার জন্য রহমত করে পাঠাইছে। আল্লাহর নবী মার খাওয়ার পরে আবার মক্কায় চলে আসলেন। আল্লাহর নবীজির মনটা খারাপ। আল্লাহ জানে, দেখো পয়গম্বর, মক্কায় আপনারা থাকার মতো ভাগ্য হবে না গো নবী। জন্মস্থান সাইরা আপনি মদিনায় চলে যান, হিজরত করতে হবে। ও নবী গো, কখন হিজরত করা লাগবে সেটা আমি আপনাকে জানাই দেব। আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, ও আবু বকর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, এই মক্কায় আর থাকা যাবে না, হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, মদিনায় দিন প্রচার করব। আমার আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে, গুনাহ করার পরে কেমনে তওবা করতে হয় রে গোলাম। আল্লাহর ওলির মাজলিস থেকে শিক্ষা নেবা, আর আখিরি মোনাজাতে আল্লাহর ওলির মোনাজাতে বলবা, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? নবীজি বললেন, আবু বকর, মক্কায় আর দিন প্রচার করা যাবে না,
মদিনা হিজরত করা লাগবে, হিজরতের সাথী বানাবো আমি তোমাকে। আল্লাহর নবী মক্কায় থাকতেছেন, হঠাৎ করে একদিন আল্লাহ জিবরাইলের মারফতে জানায় দেয়, ও নবী গো, আজকে রাত্রে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। সংক্ষেপ করে বলি, আপনারা সবাই জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। গুনাহ হওয়ার পরে কেমনে তওবা করতে হয়, আর কেমনে তওবা করলে আমার রব আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়াইয়া, ও আলী, তোমার কাছে মক্কার আমানত দিয়া গেলাম, সকালবেলা যার যার আমানত পৌঁছাইয়া দেবা, আর তোমাকে পরবর্তীতে হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী এবার রাত্রিবেলা হিজরত শুরু করেছে। রাতের গভীরে আবু বকরের দরজায় যাইয়া হাজির, আস্তে করে ডাকতেছে, আবু বকর। অমনি আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বইলা দরজাটা খুলে দিয়েছে, পয়গম্বর ডাইকে বলে, আবু বকর, এই গভীর রাত্রে সবাই ঘুমায়, আমি মাত্র একটা আস্তে ডাক দিয়েছি, আর তুমি সঙ্গে সঙ্গে বললা লাব্বাইক। আবু বকর, তুমি কে ঘুমাও না? আবু বকর চোখের পানি ছাইরা দিয়ে বলো, পয়গম্বর, আপনি যেদিন বলেছিলেন আমাকে হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে কোন রাত্রে আমি ঘুমাই না, পিঠটা দরজার সাথে লাগাইয়া থাকি, কোন সময় আপনি ডাক দেবেন। আর আমি যদি আবু বকর আপনি ঘুমাইয়া থাকি, আমার দরজা খুলতে দেরি করবে, আপনি কষ্ট পেয়ে যাবেন, কারণ মক্কার কাফেররা আপনাকে কম কষ্ট দেয় নাই। ও নবী, আপনার মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই। আমি যদি দরজা খুলতে দেরি করি, এই ফাঁকে যদি কাফেররা আপনার সাথে আক্রমণ করে, তাহলে আমি আপনার সঙ্গী হইয়া কি লাভ? ও পয়গম্বর, শুধু আমি না, আমার মেয়ে আসমা প্রতি রাত্রে রুটি বানাইয়া দাঁড়াইয়া থাকি, কোন সময় আইসা ডাক দেবেন। ও নবীজি, শুধু তাই নয়, একটা ঘোড়া রেডি করে রেখেছে, ওই ঘোড়াটাও ঘুমায় না, রাত্রের বেলা আপনার অপেক্ষায় থাকে। সংক্ষেপ করে দেই, আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। মক্কায় যে ইসলাম প্রচার করতে পারে নাই, কালেমার কথা বলতে পারে নাই, কিন্তু নবীজি মদিনা যাওয়ার পর মদিনার আমার নবীকে পাইয়া মহা খুশি, এত আনন্দিত হয়েছে, মদিনার আনসারী সাহাবীরা নবীজিকে সমস্ত প্রকার সহযোগিতা করা শুরু করে দিয়েছে। আর বলছে, নবীজি আপনি যেহেতু চলে এসেছেন, মদিনার মানুষেরা নবীজিকে প্রাণ দিয়া জান দিয়া ভালোবেসেছে, এজন্য নবীজির রওজা হলো মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাবাসী নবীর সাথে ভালো ব্যবহার করার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান জন্ম নেবে, প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে তামান্না, আল্লাহ গো, জীবনে একটা বার হইল নবীজির রওজার পাশে দাঁড়াবার তৌফিক দান করে দিও, জোরে বল আমিন। মদিনাবাসী নবীজিকে পাইয়া বড় খুশি, যার যার কিছু আছে সব দিয়ে আমার নবীজিকে সহযোগিতা করতেছে। এমনকি সেই সাহাবীর একাধিক স্ত্রী ছিল, তারা মহাজের সাহাবীদের জন্য একটা স্ত্রী তালাক দিয়া আর একটা স্ত্রী তার সাথে বিবাহ করায়া দিয়েছে। রাসূল তাদের দুইটা ভাই ছিল, রাসূল বললেন, তোমরা দুই ভাই আমার সাথে যারা হিজরত করে মদিনায় আসছে, আজকে থেকে তোমাকে আরেকজন ভাই বাড়াইয়া দিলাম। এখন বললাম আমরা তিন ভাই। চলতেছে মদিনার মধ্যে সুন্দরভাবে দাওয়াত দেয়। নবীজি এবার তাবুক যুদ্ধে যাবেন, তাবুক যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাবেন। কয়েকজন মুহাজির আনসারী সাহাবীদেরকে নিয়ে গেলেন তাবুক যুদ্ধের অভিযানে। আর কিছু সাহাবীদের আনসারী সাহাবীদেরকে রাইখা গেলেন বাড়ি ঘর পরি দেওয়ার জন্য। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দায়িত্ব হলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তিনি পড়ে দেবেন। আল্লাহ ওই সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সাথে যুদ্ধে গেছে, তাবুক যুদ্ধে। আর সালাবাতুল আনসারী মাত্র 16 বছর বয়স, যুবক মানুষ। তার দায়িত্ব হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পড়ে দেবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে চলে গেছে, আর সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পড়ে যাওয়া শুরু করলেন। ঘরের মধ্যে ধুইকা দেখে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার সুন্দর একজন স্ত্রী আছে। সালামার অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিয়েছে। ধোঁকা দেওয়ার কারণে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা মাত্র স্পর্শ করছে, শয়তানের ধোঁকায় পড়িয়া অমনি সাঈদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলে, ও আল্লাহর গোলাম যুবক, আল্লাহকে ভয় করো। আর সাঈদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী থর থর করে কাঁপা শুরু করলেন, আর জবান দিয়ে বলে, আল্লাহর গোলাম সালামা, ও নবীর সাহাবী, আল্লাহকে ভয় করো। তোমার ভাই গিয়েছে যুদ্ধে, আর তুমি শয়তানের ধোঁকায় পড়ে আমার সাথে অপকর্মে লিপ্ত হইও না। মাত্র হাতটা ধরছে, যখনই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, আল্লাহকে ভয় করো, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে। কলবের মধ্যে ভয়, হায় আমি কি করলাম, আমানতের খেয়ানত করলাম। আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর সাহাবী সালাবাতুল আনসারী হাতটা ছাইরা চিৎকার মেরে ঘর থেকে বাইরে বলে, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি মাফ করে দাও। এদিকে যাই ওদিকে যাই, আমি কেমনে মুখ দেখাই। মাত্র হাতটা ধরছে, কেমন গুনাহ করার পর অন্তরে ভয়, চিৎকার মেরে বলতেছে, আমি বড় গুনাহগার, আল্লাহ তুমি ক্ষমা করো, আমাকে মাফ করে দাও। চিল্লায় চিল্লায় বলতেছে। আর আমরা হাজার অন্যায় করে অপরাধ করে স্বীকার করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, মিথ্যা বলে স্বীকার করি না। আর সালাবাতুল আনসারী নবীর সাহাবী সামান্য গুনাহ হওয়ার পর চিৎকার মেরে বলে, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ মাফ করে দাও। চিৎকার করতে 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 প্রায় মাসখানেক সময় চলে গেছে। তাবুক অভিযান থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের কিনে বাড়িতে ফিরলেন। নবীজি বললেন, আনসার মুহাজির সাহাবী যারা আছে সবাইকে আমার সামনে একত্রিত করো, আমার সামনে আনো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রী থেকে ঘটনা শুনলেন। সালাবা মাত্র হাতটা ধরছে, আর আমি যখন বলছি, ও সালাবা আল্লাহকে ভয় করো, তখন সালাবা চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে, আর বলে, আমি বড় পাপী, আমি বড় অপরাধীর সাঈদ। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখার পর সাঈদ বুঝলেন, আমার ভাই শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ধরেছিল, আল্লাহর ভয়ে অপরাধ করে নাই, কান্না করেছে। ও সালাবাতুল আনসারী, তুমি নবীর দরবারে চলো। সালাবাতুল আনসারী ডাকতে কয়, আমি এই পাপী গো, না ফরমান মুখ, আমি নবীকে দেখাবো না। এত ঘোরাফেরা করার পর সালাবাতুল আনসারী ডাইকা বলে, ও সাঈদ ভাই, যদি আমাকে নিয়ে যাইতে হয় আমাকে তওবার ব্যবস্থা করে দেবা, আর এইভাবে স্বাভাবিকভাবে তুমি আমাকে নিতে পারবা না, আমার হাত দুইটা কারের সাথে মটকাইয়া পারবা, আর মদিনার অনেক গলিতে টানবা, বলবো অপরাধী পাপী, এই কথা কইরা কইরা নিয়ে যাইতে হবে। সাঈদ সুফের পানে সাইরা বলে, ও ভাই, তুমি তো আল্লাহর কাছে তওবা করছো, আল্লাহ তো মাফ করে দিয়েছে। কারণ আল্লাহ বলছে, বান্দা গুনাহ করার পর নিজের গুনাহ যদি আল্লাহর কাছে স্বীকার করে, আল্লাহর কাছে যদি কান্না করে, আল্লাহ মাফ করে দেয়। তুমি যে এইভাবে কান্না শুরু করেছো, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তোমার হাত পাও কান্নার দরকার নাই।
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরে দিয়ে বলে, ভাই কাফের ভয়ে ডরে। আল্লাহ নবী বলে, সালাবা আমার অন্তরে কেন জ্ঞান করলি? আমি আল্লাহর আদালতে আমার এই বুকটা গাইতে পারবো না। তুমি আমার হাত পাও বান্ধিয়া গানের সাথে বটকাইয়া আমাকে নিয়ে যাও। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো হাত দুইটা গারে বান্ধিয়া রাস্তা দিয়ে নিয়ে যায়। আর সালাবা গুনাহ হয়েছে এটা চিৎকার মেরে মেরে বললে, আমি গুনাহগার, আমি পাপী, সর্বপ্রথম ফারুকে আযম খলিফাতুর রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাজির করা হয়। সে বলে, ও পয়গম্বরের খলিফা ওমর, আমি তো আমানতের খেয়ানত করেছি, আমি তো সাইদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর দিকে তাকাইছি, শয়তান ধোঁকা দিয়েছে, আমাকে তওবা করার ব্যবস্থা করে দাও। ওমর রাগী মানুষ, ওমর কথা শোনার পরে ওমরের চক্ষু লাল হয়ে গেছে, নাফরমান, যুদ্ধে গিয়ে যার তুমি এই ফাঁদে অপরাধ করা শুরু করেছো, তোমার তওবার কোনো ব্যবস্থা দাও। ওমর তার দরবার থেকে ফিরাইয়া দেয়। এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের দরবারে গেছে। আবু বকরের কাছে নরম তবিয়তের সাহাবীর কাছে যাইয়া বলে, ও পয়গম্বরের খলিফা আবু বকর, আমি তো অপরাধ করেছি, আমাকে তওবার ব্যবস্থা করে দেন। আবু বকরের মতো নরম সাহাবীও গরম হয়ে বলে, না, তওবার কোনো ব্যবস্থা নাই। ওমরের দরবার থেকে নিরাশ হয়ে গেল। আবু বকরের দরবার থেকে নিরাশ হইয়া এবার আল্লাহর বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাজির। ও খলিফাতুর রাসূল, ওমরের কাছে গেছি, ওমর তওবার ব্যবস্থা করে নাই। আবু বকরের কাছে গেলাম, আবু বকর তওবার ব্যবস্থা করে নাই। আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য তওবার ব্যবস্থা করে দেন। মাত্র একটা গুনাহ, কেমনে নিজেকে ছোট বানাই, কেমনে আল্লাহর আদালতে মাপ পাইবে, কেমনে জাহান্নামের আগুন থেকে মাপ পাইবে। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, হাজার গুনাহ আপনার থেকে আমার থেকে হয়ে যায়, তারপরও কোনদিন আল্লাহর কাছে সারেন্ডার করি না, তারপরও কোনদিন কান্নার কোনো অভ্যাস করি না। এবার তিনজনের থেকে নিরাশ হইয়া সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির করা হয়। ও নবী গো, আমি তো অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে তওবা করার ব্যবস্থা করে দেন। নবীজি ঘটনা শোনার পর নবীজি রাগান্বিত হইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে ফিরে দিলেন। এবার সাহাবী ওমরের কাছে চান পাইল না, তওবার আবু বকরের কাছে পাইলেন না, আলীর কাছে পাইলেন না, নবীজির কাছে পাইলেন না। নিজেকে এত বড় অপরাধী মনে করে চিৎকার মেরে মেরে নবীর দরবার থেকে দৌড়াইয়া আল্লাহর বান্দা নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের জঙ্গলের মধ্যে চলে গেছে। দিনের বেলা রাস্তাঘাটে ঘুরে বলে, আল্লাহ আমি পাপী, আমাকে মাফ করে দাও, আমি অপরাধী, আমাকে মাফ করে দাও। আর রাত্রের বেলা ওই জঙ্গলের মধ্যে সিজদায় পড়িয়া বলে, আল্লাহ আমি তো অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে নবীজির কাছে পাঠাইয়া জিবরাইলকে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, নবীজি যাইয়া জিজ্ঞাসা করো না, ও নবীজি আপনি কি সালাবাতুল আনসারীকে সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? নবী বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, সালাবাতুল আনসারী সৃষ্টিকর্তা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে আল্লাহ মাফ করে দিয়েছে, অথচ আপনি মাফ করলেন না, ওমরও মাফ করলেন না।
আবু বকর মাফ করলো না, আলীও মাফ করলো না। আপনি কি জানেন না আল্লাহ বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তো জানেন যে কোন বান্দা বান্দীরা যদি নিজেদের নফসের উপর অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, গুনাহ করে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার জন্য আল্লাহ না করেছে। আপনি কি জানেন না সালাবাতুল আনসারী জংলায় জংলায় করে আল্লাহর কাছে মাফ চায়। ও নবী গো, সালাবাতুল আনসারীকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি একটা গুনাহ করার পরে কত কান্নার আওয়াজ। এবার আল্লাহর নবী ওমরকে ডাক দিলেন, ওমর, আবু বকর নবীজির দরবারে বসা আছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বললেন সালাবাতুল আনসারীকে এই মদিনার যেখানেই পাও সেখান থেকে খুঁজে আমি নবীর দরবারে নিয়ে এসো। আমি তো ভুল করেছি, কিন্তু আল্লাহ তো তার বান্দাকে মাফ করে দিয়েছে। সালমান ফারসি আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য মদিনার অলিতে গলিতে সব জায়গায় যায়। কোথাও সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইল না। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলো একজন কৃষক, অথবা রাখাল ভাই। জিজ্ঞাসা করলো, রাখাল ভাই সালাবাতুল আনসারীকে দেখছো নি? রাখাল ডাক দিয়া বলে, সালাবাকে তো চিনি না, তবে 16 বছরের একজন যুবককে প্রতিদিন দেখি এই পাহাড়ের অলিতে গলিতে ভোরে আর চিৎকারে বের করে আমি পাপি, আমি অপরাধী। আর রাত্রির বেলা দেখি ওই জঙ্গলার পাহাড়ের গুহায় ঢুইকা সিজদা দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি মাফ করবে না? তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। এইরকম একজন আল্লাহর বান্দাকে আমি দেখি। ভাইরা আমার, ওই 300 রাখাল বললো, আপনারা যদি রাত্রের বেলা ওই গুহার মধ্যে যান তাহলে ওই যুবককে পাওয়া যাইবেন, দিনের বেলা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি সংক্ষেপ করে দেই, গুনাহ বইনি কেমনে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর বান্দা ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র নিকাশ করা হয়ে গেছে। দেখে ওই গুহার মধ্যে সালাবাতুল আনসারী সিজদায় পড়িয়া মালিককে বলে, আল্লাহ, ওরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অপরাধ করছি, অন্যায় করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকে বলে, ও সালাবা, তোমার তো মাফের ফয়সালা হয়ে গেছে, চলো এবার নবী তোমাকে নেওয়ার জন্য পাঠাইছে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও নবীর খলিফা, এই গুনাহগারের চেহারা নিয়ে একবার নবীর কাছে গেছি, আর আমি দ্বিতীয়বার যাব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, নবী ফেরেশতা পাঠাইয়া তোমাকে নবীর দরবারে যাইতে বলছে, সংক্ষেপ করে দেই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাতের বেলায় রওনা করলেন। যাইতে যাইতে ফজর হয়ে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজে দাঁড়াইছেন, আর এই 3 জন সাহাবী নবীজির পিছনে শেষ কাতারে দাঁড়াইছে। দয়ার নবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর তিনি শুরু করলেন সূরা তাকাসুর তেলাওয়াত। আল হাকুমুত তাকাসুর, এই আয়াত তেলাওয়াত, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী পিছনের কাতারে চিৎকার মেরেছে, আমি পাপী, আল্লাহু আকবার, চিৎকার মেরেছে। নবীজি তেলাওয়াত করতে করতে যখন হাত্তা যুরতুল বাকবি এই আয়াত তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী দ্বিতীয়বার চিৎকার, আমি পাপী, চিৎকার মেরে নামাজের কাতারে পড়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে নবীজি বললেন, ও সালমান আমার কাছে আসো,
আমার সাহাবী সালাবাতুল আনসারীর গায়ের মধ্যে একটু পানি ছিটাইয়া দাও। নবীজি বললেন আর পানি ছিটাইয়া দিলেন, কিন্তু সালমান ফারসি ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সালাওয়াত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি বললেন, ওর সাথে আমি সরাসরি কথা বলতে পারলাম না, সালামাকে তোমরা কেউ গোসল করাবো না, আমি গোসল করাবো। আমি নবীজি সালামার জানাজার নামাজের ইমামতি করব, আমি সালামাকে কবরের মধ্যে নামাবো। নবীজি তার হাত মোবারক দ্বারা সালামাকে গোসল করাইলেন। কাপড় পরাইয়া জানাজা পড়াইতে চাইবে। আমার আল্লাহ কেমন ভাবে তওবা কবুল করেছে। যুবক মুকসুদপুরের মুসলমান ও পর্দানিশীর মা বোনেরা, কখনো কি চিন্তা করেছেন গুনার পর গুনাহ করতেছে? আল্লাহ নবী যাবে নিয়ম হলো হাইটা হাইটা ময়দানে যাবে, কিন্তু নবীজি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াবে। পাও দিয়া না হাইটা, হাত দিয়া আর হাতের তালু দিয়া বড় কইরা জানাজার ময়দানে হাজির। আল্লাহু আকবার। জানাজা শেষ করে কাফন দাফন করার পর সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, এইভাবে তো আপনাকে কোনদিন হাতের তালু দিয়া আর হাত দিয়া ভরা করে জানাজা পড়াইতে দেখি নাই, যাইতে দেখি নাই। আবার নবী চোখের পানি চাইলে দিয়ে বলে, সাহাবীরা সালাবাতুল আনসারী একটা গুনাহ করার পর আল্লাহর কাছে এমন কান্দাই কানছে, আর আল্লাহ তার তওবা এমন ভাবে কবুল করেছে, এমন কাছে আল্লাহর মাকবুল হয়ে গেছে। ও সাহাবীরা, তোমরা তো দেখো না, আমি যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াবার জন্য ঘর থেকে বের হইলাম, তাকায় দেখি মাঠের মধ্যে পড়া দেওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়ার ব্যবস্থা করে দিয়েছে। ও মুকসিদপুরের মুসলমান মা বোনেরা, যুবক ভাইরা, একটা গুনাহ করার জন্য যদি আল্লাহর নবীর সাহাবী এত কান্না করতে পারে, তোমার আমার জীবনে কত কান্না করা দরকার। খোদা না কাজটা কান্না না করাইয়া জীবনের গুনাহ না মাফ করাইয়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কোন মুসলমানের জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। খোদা না কাজটা বেনামাজি বেপরদা সুদখোর ঘুষখোর যদি কবরে যায়, কবর তোমার জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি তওবা কইরা নামাজি হইয়া আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারো, ওই কবর জান্নাতের বাগান বানায় দেবে কে? ওই কবরের আযাব তোমার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। কিয়ামতের ময়দান খুব কঠিন। আদম নবী নাফসি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি বলবে, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি। আল্লাহ সমস্ত নবীরা তাদের নিজের চিন্তায় মগ্ন থাকবে, আর তোমার আমার দয়ার নবী বলবে, উম্মতি। সিজদায় পড়ে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আর ওদিকে জাহান্নাম শো করে আওয়াজ, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টাইমে রাখতে পারে না। আমার নবী সিজদায় পড়ে বলে, আল্লাহ জাহান্নামকে থামাও। আল্লাহ নবীর দোয়া কবুল কইরা নবীজিকে আল্লাহ তাআলা একটু পানি দেবেন, আর বলবেন, ও নবী গো, আপনি পানি ছিটাইয়া দেন জাহান্নামে। তখনই আল্লাহ নবী জাহান্নামের মধ্যে পানি ছিটাইয়া দিবেন, অমনি জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছনে চলা শুরু করে দিবে। ও মুসলমান, আল্লাহর গোলাম,
আল্লাহ তুমি এটা কিসের পানি দিলা? কোনো দরিয়ার পানি না, কোনো রহমতের পানি না, কোনো বৃষ্টির পানি না, কোনো হাউজে কাউসারের পানি না, কি বলে? আল্লাহ বলে ও আমার নবী, এটা কোনো বরকত জমজম কুয়ার পানিও না, এটা হলো আপনার ওই উম্মাতের চোখের পানি, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করিয়া নফসের উপর জুলুম করিয়া আল্লাহর কাছে তওবা করে কান্না করেছে, এদের পানিগুলো আমি জমায়া রাখছি। যুবক ভাইরা, লম্বা করার সময় নাই, আল্লাহর ওলি কিছুক্ষণ পরে ময়দানে চলে আসবে। যে কথাটা বুঝাইতে চাইলাম, গুনাহ হইলে তওবা করতে হবে কার কাছে? দুহাত তুলে বলে কার কাছে? মুসলমান আল্লাহর গোলাম, প্রতিদিন মানুষের মরণের খবর, এমন কোনদিন নাই মানুষের মরণের সংবাদ নাই। প্রতিদিন মসজিদের মাইকে অমুকের মা নাই, অমুকের বাবা নাই, অমুকের ভাই নাই, তোমাকে আমার কোন কবরে যাওয়া লাগবে। তবে কোন সময় যাইবা, কোন দিন যাইবা কেউ জানে না, যিনি জানে তিনি কি? মুসলমান এখন বেঁচে আছো, এখনই নামাজ পড়ার সময়, এখনই জিকির করার সময়, এখনই আল্লাহকে খুশি করার সময়। কারণ মানুষ মইরা যাওয়ার পর কবরের মধ্যে কোনো নামাজ থাকে না, রোজা লাগে না, কবরের মধ্যে কোনো আমল করার সিস্টেম নাই। এই দুনিয়ার মানুষ পরীক্ষায় পাস করতে হইলে তাকে দীর্ঘ সময় লেখাপড়া করা লাগে, আর কবরের প্রশ্নে পাস করতে হইলে বান্দাকে দুনিয়ায় আল্লাহর বিধান রাসূলের তরিকা মতে চলা লাগে। কারণ মরার পরে সমস্ত আমলের দরজা বন্ধ। আমার নবী জানায় দেয়, এমন কিছু কাজ দুনিয়ার মধ্যে বান্দারা, আমার উম্মতেরা যদি করে, হইয়া যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত বান্দার কবরে সব যাইতে থাকবে। এক নম্বর হলো সাদকাতুল জারিয়া, দুই নম্বর হলো নেককার সন্তান। সাদকা জারিয়া মানে হলো মসজিদ, মাদ্রাসা, আর যত উন্নয়নমূলক কাজ আছে। এই মুসলমান এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ মরার পরে কিছুই কাজে আসবে না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা দেখলাম, বাড়ি ধুয়ে গেছে, গাড়ি ধুয়ে গেছে, এখন সন্তানেরা ব্যবহার করে, একদিন দোয়াও করায় না, বাপের নামে একটা টাকা সদকাও করে না, দানও করে না, আছে না নাই? তুমি এখন বেঁচে আছো, তোমার দাম আছে। তুমি যদি এখন মহিলা যাও, রাতের মধ্যে তোমাকে দাফন দিয়া কবরে পৌঁছাইয়া দেবে। কারা পৌঁছাইবে? তাদের জন্য বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, সম্পত্তি পাহাড় বানাইলা, ওই মানুষগুলাও তোমাকে মহব্বত কইরা একদিন বেশি দুনিয়ার জমিনের উপরে রাখবে না। কাজী ভাই, মনকে বুঝাও, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। তাহলে দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতস্বরূপ। দুনিয়ায় থেকে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান করা লাগবে। এই যে মসজিদ, এটাও সদকা জারিয়ার একটা বিশাল অংশ। কিয়ামতের ময়দানে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস হবে না। এই মসজিদ ডাক দিয়া বলবে, আল্লাহ, যারা মসজিদ বানানোর জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমি ঘরকে খেদমত করেছে, মহব্বত করেছে, নামাজ পড়েছে, ও আল্লাহ, এদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হবে না। ওই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মসজিদ যখন আপনার পক্ষে আমার পক্ষে ওকালতি করবে, তখন কিন্তু জান্নাত ছাড়া আপনার আমার কোনো ফয়সালা হবে না। এই জন্য দান সদকার বিনিময় মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা নির্মাণ হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা চায় ইসলামকে মিটিয়ে দিতে, মসজিদ মিটিয়ে দিতে, আর মুসলমান তার কলিজা দিয়া, রক্ত দিয়া, অর্থ দিয়া চায় দিন প্রতিষ্ঠা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হক্কানে পীর মাশায়েখ থাকবে, হক্কানে পীর মাশায়েখের খানকা থাকবে। ঠিক কিনা বলেন?